প্রায় ৮-৯ দিন হয়ে গেল আমাদের ধান সিদ্ধ করা। যেদিন থেকে পৌষ মাস পড়েছে সেদিন থেকে রোদের দেখায় নেই। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘর, তারপর পুরো বারান্দা লেপে দিচ্ছিলাম। আর সপ্তাহে 2 দিন আমরা পুরো বাড়ি লেপে, কারণ মাটির বাড়ি না মোছামুছি করলে ভালো লাগে না। কাজ শেষ করে স্নান করে নিলাম, তারপর ঘরে এসে একটু ক্রিম মেখে, আর ঠান্ডার দিনে তো তোমরা জানোই হাতে পায়ে একটু লোশন না দিলেও ভালো লাগে না। আজকে অবশ্য একটু তাড়াতাড়ি রোদটা উঠেছিল, তবুও মনে হচ্ছিল যে রোদটা মনে হয় গায়ে লাগছে না। তারপর আমি পুজোর কাজে লেগে পড়লাম। যেহেতু সোমবার বৃহস্পতিবার পুজোটা আমিই করি, তাই সকালে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে আমার কাজ হলো পুজো দেওয়া। আর আমার পুজো করতেও খুব ভালো লাগে। তারপর পুজো শেষ করতে করতে প্রায় আমার 11টা বেজে গিয়েছিল। একটু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ব্রিজের ওখানে। আর তোমাদের তো প্রথমেই বললাম যে প্রায় আমাদের 8-9 দিন হয়ে গেল এই ধান সেদ্ধ করা। যা রোদ দিচ্ছে সূর্য মামা, আর যে কতদিন লাগবে কে জানে। তাই সেখানেই চলে আসলাম খাওয়া দাওয়া করে। আর দেখো আমাদের বাড়ির পাকা বুড়ি, আমার দেখি ও ধান নাড়াতে শুরু করেছে।